আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে ঢুকে যাবা? অথচ আমি রব্বুল আলামিন ইতিপূর্বে যত ঈমানদার তাদেরকে যেই পরীক্ষাগুলো নিয়েছিলাম সেগুলোর এখনো তো তোমাকে নেই নাই। এর আগে কেমনে জান্নাতে চলে যাবা? দেখি মামুর বাড়ি নি মনে করছো? এটা কি নানার বাড়ি নি মনে করছো? এটা কি এখান থেকে নবাবপুর নি মনে করছো? কেমনে যাইবা? মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ, ইতিপূর্বে বহু ঈমানদার উম্মত তাদের জীবনে অনেক দুঃখ যন্ত্রণা, অভাব, দারিদ্র, ক্ষুধার কষ্ট, অজুলজিলু, এতটা কষ্ট, জুলুম পেরেশানি সয়েছে। জুলুম আর অত্যাচারে মুমিন দিবানিশি আল্লাহর ভয়ে কাঁপতে থাকছে। এতটা কাঁপছে, এতটা ভয় আর আতঙ্ক আর কষ্টের মধ্যে দিন গুজরাইছে। শেষ পর্যন্ত ওই পূর্ববর্তী রাসূল এবং তাদের ঈমানদার উম্মত একসাথে আল্লাহর কাছে হাত তুলে চিৎকার করে বলছে, মাতা নাসরুল্লাহ। আল্লাহ আর কত কষ্ট সইলে, আর কত যন্ত্রণা সইলে আপনার সাহায্য আসবে? কখন আসবে? এতটা কষ্ট সহ্য। কি ভেবেছো তুমি? কি ভেবেছো বল? পান খাইতে খাইতে বেহেস্ত না, চা দোয়ানে গপ মারতে মারতে বেহেস্ত। রঙের কথা কন? হ্যাঁ ও চাচারা, নওজোয়ান ছেলেরা, বলো মিয়া, খামখেয়ালির জিন্দিগি কে তোমাদেরকে বলে দিল? দিবানিশি রাত দিন ছেলেরা দুই আঙ্গুলে মোবাইল অনবরত টিপতেছ। নাচ গান, নর্তকীর ছবি, জিনা, ব্যভিচার, বন্ধুদের আড্ডা, রং তামাশা, ফুর্তি। মুসলমানের বাচ্চা, এক ওয়াক্ত নামাজের সেজদা কপালে নাই। খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই। সারাদিনে একবারও পেশাব করে পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না। এত বড় জন্তু জানোয়ার, এত বড় নিকৃষ্ট হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে হয় বেটা? হ্যাঁ? কার মতো চুল, কার মতো হাসত, কার মতো কথা বলছো? এই ফ্যাশন কোত্থেকে নিলা? কার থেকে নিলা? এই ছেলে, তোমাদের যাদের চুল এই বেঈমানের মতো, এ তো ইহুদিদের চুল, তো বেঈমানের চুল বেটা। তোর বাপকে বেটা, তুই ফুটবল খেলোয়াড়ের সন্তান বেটা, তুই ক্রিকেট খেলোয়াড়ের সন্তান বেটা, তুই নর্তকীর ঘরে বড় হয়েছ বেটা। সিনেমার নর্তকী পছন্দ হইল, মোবাইলের উলঙ্গ নর্তকী পছন্দ হইল, বেটা তুমি তো নর্তকীর ছেলে না, তুমি তো এক পবিত্র মুসলমান মায়ের দুধ খাইছো 2টা বছর। তোমারও তো একটা ঈমানদার বাবা বড় করছে মিয়া। আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়ে না। আরে কিসের সংসার আপনাদের নিয়ে? কিসের সংসার? এই বাবারা বলেন মিয়া, আমি একবারের জন্য আসছি, আর কখনো আসবো না, এই নিয়ত করে আসি। যদি তকদিরে থাকে তো আসলাম, কিন্তু নিয়ত করি একবারে। বলেন মিয়া, কিসের সংসার আপনার? ছেলেটা আপনার ঘরে, আপনি জীবিত, বাবা জীবিত, মা জীবিত, মুসলমান মা বাপ জীবিত থাকার পরে খোদার 365 দিনে আপনার 16 বছরের, 14 বছরের, 18 বছরের ছেলে মেয়ে কোনোদিন একটা বছরে ফজরের নামাজ পড়লো না। এত বড় জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমায়? কেমনে ঘুমায় আপনার ঘরে? আপনি মুসলমান না? আপনি মরতেন না? আপনি কি সংসার করে দিয়ে গেছে? সোফা, সোফারে সংসার কর, খাট, পালং, ইট, বালু, সিমেন্ট আর টাইলস, এটিরই কয় সংসার। কথা কন না কেন? চাচারা বলেন সংসার এগুলোরে বলে তো? তাইলে সকলেই কষ্ট করেই বসেছে এতক্ষণ ধরে, সবরের সাথে কষ্ট করেই আল্লাহর কথা শুনতেছিলেন। আজকে কুয়াশার মাত্রা এই মুহূর্তে কিছুটা বেশি,
এরপরেও আপনারা যারা সবরের সাথে ধৈর্যের সাথে মুরব্বী বাবা চাচা এবং নওজোয়ান ভাই আপনারা বসেছেন, আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, খুব বেশি লম্বা সময় না, ধরে নেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো সব মিলিয়ে 1 ঘন্টা ইনশাআল্লাহ। এইটুকু সময় আপনার আল্লাহর ওয়াস্তে আরেকটু কাছাকাছি হয়েছে বসেন, আপনারা সব বেশি পাবেন। এই ফাঁকা জায়গা পূরণ করে চোখের কাছে এসে বসে। মুরব্বীরা আপনারাও একটু হিম্মত করেন, দেখবেন নেকি পাবেন বেশি। একজন মোমেনের চেষ্টা করা উচিত, যতভাবে নেকি বেশি হয় ততভাবেই তার চেষ্টা করা উচিত। এই জন্য যদি জমে কম দেখা যায়, মনে করেন সামান্য কয়েকজন দেখা যায়, এটাও কোনো অসুবিধা নেই। আল্লাহর কথা বললেই লাভ, শুনলেই লাভ। সংখ্যা বা পরিমাণ এখানে কোনো মূল বিবেচ্য বিষয় নয়, গুণগত মান মূল বিষয়। কোরআন সুন্নাহর আলোকে পরিমাণ মূল হিসাব না, মূল হিসাব হলো গুণগত মান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, বান্দা আমি তোমাদেরকে যে হায়াত দিলাম, এই হায়াত দ্বারা আমি পরীক্ষা করতে চাচ্ছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আমল কার কতটা সুন্দর। এই তাহলে সৌন্দর্য, আমলের সৌন্দর্যটা পরীক্ষা করছি, আমলের সংখ্যা না, বরং গুণগত মান, সৌন্দর্য, এটা মূল বিবেচ্য বিষয়। এই জন্য দয়া করে এই বসাটা, এটার মধ্যেও একটা আদব আছে, সৌন্দর্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছেন, বুখারীর হাদিস, মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ। যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে ফাঁকা জায়গা দেখল, অতঃপর তা পূরণ করে বসল, সে যেন আল্লাহ তাআলার ঠিকানায় পৌঁছে গেল। তাহলে কত বড় সৌভাগ্য। ওই পাশের ভাইরা কথাটা বুঝলেন না, চশমাওয়ালা ভাই আপনি আসেন আগায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস বলার পর সেটা অনুসরণ করা, আমল করা, এটা আমাদের দায়িত্ব না। শুধু সুবহানাল্লাহ বলিয়া দায়িত্ব শেষ করা, এটা দায়িত্ব নাকি? কথা বলেন না। তাহলে আমি বললাম, মনে করেন যে নবীজি বলছে ফাঁকা জায়গা পূর্ণ করার ফজিলত, তা আপনি কইলেন সুবহানাল্লাহ, শেষে তো নবীজির কথার হক আদায় হয়ে গেছে তো নাকি? তাইলে উদ্দেশ্য তো সশরীরে আমল কর, ফিকির কর। এই জন্য দয়া করে আবারও বললাম, পিছনে তাকায় না, পিছনে তাকায়, আপনারা আমাদের দিকেই তাকান। তো এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে মনোযোগী হই, সময় কম সময়ে যেন আমরা উপকৃত হতে পারি। এটুকু সময় হায়াত আপনাদেরও আমারও, সময়টা আপনাদেরও গেল আমারও গেল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করে। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে মুমিনুন। এই সূরার 100 নম্বর আয়াত বরাবর এই আয়াতটা পড়েছি, একটি আয়াত তেলাওয়াত করেছি, কিন্তু অর্থ বলার সময় আপনাদেরকে আরো অনেকগুলো আয়াত তর্জমা করে শোনাবো ইনশাআল্লাহ। শুধু তেলাওয়াত একটি আয়াত পড়লাম, বাকি আমার উদ্দেশ্য হলো অল্প সময় আপনাদেরকে 8 থেকে 9টা আয়াত এই সূরার তর্জমা শোনানো। একটি প্রসঙ্গকে কেন্দ্র করে এখানে 9টি আয়াত ধারাবাহিকভাবে আছে। আশা করি আমরা ইনশাআল্লাহ কোরআনুল কারীমের এই কথা থেকে আমারও উপকার হবে, আপনাদেরও উপকার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।
মূলত সূরা মুমিনুনের এই আয়াত কি বলতে চাচ্ছে আল্লাহ তাআলা, এই কথা বলার আগে আমি আপনাদেরকে আগে একটু কথা আগে বুঝাই, ইনশাআল্লাহ এরপরে তর্জমাটা বললে সহজে বুঝবে, আপনাদের বুঝতে সুবিধা। ছেলেরা তোমরা ভাই যে কয়জনই বসছো, যে হাতে ধরা যাদের মোবাইল, এটা নামায় ফেল। আমার ভাই এই হাতে ধরা মোবাইল ধরে রাখেন, এটা নামান, নামাইয়া এমনি শুনেন, চেহারার দিকে তাকাইয়া শুনলে আমারও লাভ হবে, আপনাদেরও লাভ হবে। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। কোনো গাফেল, তুচ্ছতাচ্ছিল্য, অবহেলা করলে, খামখেয়ালি করলে, এই যে বুট খাইতে খাইতে, বাদাম খাইতে খাইতে, হ্যাঁ চা খাইতে খাইতে, এরপরে জুড়াইতে জুড়াইতে আল্লাহর কথা শুনলে যথোপযুক্ত কোনো ফায়দা হয় না। শুনাই হলো যা, পরিবর্তন আসে না, মন মানসিকতা বদলায় না, নিজের ভিতরে ভাবনা আসে না। এজন্য আবারও বলছি, এরপরে কিন্তু আমি ভদ্রচিত বললাম, এরপরে ধমক দিব, তখন আপনি শরম পাইবেন, হুজুর হন আর পাবলিক হন। এরপরে যখন আপনার হাতে মোবাইল আমি ধমক দিলে তখন আপনি লজ্জা পাবেন। এজন্য দয়া করে আবারও বলছি, মোবাইলটা সরান হাতের থেকে, এটারে পকেটে নেন। আর যদি মেনে নিতে কোনোভাবে না পারেন তো আপনি উঠে চলে যান। দয়া করে ঘুমায় থাকলে ভালো, ঘুমাইলে কোনো গুনাহ নেই, ঘুমানোর মধ্যে কোনো ত্রুটি নেই। কিন্তু আমি হাতে ধরা মোবাইল পছন্দ করি না। কেন? কারণ হলো এই হাতে ধরে রাখলে, যতক্ষণ ধরে রাখে ততক্ষণ তার ফিকির থাকে এই মোবাইলের ভিতরে, যে এইটার মধ্যে ঠিক মতো উঠতেছে কিনা। তো এইটার মধ্যে খুব সুন্দর করে উঠছে, ঠিক আছে। এরকম যদি 50,000 ওয়াজও মোবাইলে চমৎকার ওঠে, তো হাসরের ময়দানে এই মোবাইলটা ওয়াজগুলো সহ ফেরেশতার কাছে জমা দিলেই তো বেহেশত, ঠিক না? বলেন, ইনসাফের কথা বলেন। ফেরেশতা কি মোবাইল জমা নিবে নাকি? তো তাইলে আমার জিন্দিগির হালাত কি? আমার পরিবর্তন কোথায়? আমার ভিতরের অবস্থার কোনো বদলাইল কিনা, এটা দরকার। এজন্য যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, 3টা জিনিসে মানুষের খুব পরিবর্তন হয়, মনে রাখবেন। 1 হলো চোখের নজর, 2 হলো হাতের স্পর্শ, 3 হলো অন্তরের, হৃদয়ের ধড়পড়। অন্তরে আল্লাহর মহব্বত, মারেফাতের আগুন জ্বলে। তো কোনো হক্কানি, রব্বানি, মুত্তাকি, আলেম, আল্লাহওয়ালা, বুজুর্গ, এরকম কেরো চোখের দৃষ্টি, হাতের স্পর্শ। ওই ভাই জলদি করেন ভাই, আপনি এত পরে আসলেন কেন? হাতের স্পর্শ, এরপরে অন্তরের ধড়পড়, হৃদয়ের একটা নড়াচড়া আছে, অন্তরে একটা ধড়পড় আছে, ধারকান, হৃদ স্পন্দন। এইটা যখন চলতে থাকে, হার্টবিট, তো কোনো নেককার, আল্লাহওয়ালা, কোনো মুত্তাকি, ফরহেজগার, বুজুর্গ, আলেম, ওনার চোখের নজর যখন কারো উপরে পড়ে, তার জিন্দিগি বদলায়। ওনার হাতের স্পর্শ, মুছে দিছে, ছুঁয়ে দিছে, দোয়া করে দিছে, এরকম যদি হাতের স্পর্শ লাগে, তার জিন্দিগি বদলায়। আর ওনার কাছে যখন বসে, তখন ওনার হৃদয়ের যে ধড়পড়, আল্লাহর মহব্বত আর মারেফত যে ভিতরে আছে, এটার কাছে বসলে আল্লাহর কুদরতে ওই ব্যক্তির অন্তরেও আল্লাহর মহব্বত ট্রান্সফার হয়। এজন্য পরিবর্তনের জন্য এটা জরুরি, এটা জরুরি। গল্প শুনে, কাহিনী শুনে, কিংবা শুধু মোবাইল দেখে দেখে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। জীবন্ত সাহচর্য, সংস্পর্শ, এটা লাগবে, সান্নিধ্য। যেন সবসময় মনে রাখবে, আমি প্রতিদিন বলি, কম লোক হোক বেশি লোক হোক, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই। একজনের কাছে বললো আল্লাহর কথা, 1 কোটি মানুষের কাছে বললো আল্লাহর কথা। আর আল্লাহ গ্রহণ করলে একজনের কাছে বললো লাভ,
আল্লাহ গ্রহণ না করলে 1 লক্ষ মানুষের কাছে বললেও কোনো লাভ নাই। 1 লক্ষ মানুষ সম্মান করে আমারে আলগি দিয়া সান্দিনা নিয়ে দিয়ে আইল, আল্লাহ তাআলা বললেন আমি নিলাম না। হ্যাঁ, তখন কি আর কোনো 2 পয়সার মূল্য আছে কোনো? কাজে এখানে সংখ্যা কোনো বিষয় নয়, সংখ্যা কোনো মূল আলোচনা। আল্লাহ গ্রহণ করলেন কিনা এটা দেখার বিষয়। এজন্য পরিবর্তনের জন্য সবসময় মনে রাখবেন, আমি প্রত্যেক দিন এই যে সমস্ত মুরব্বী, সাফ কথা, রাগ হবেন না, মাঝ বয়সী মুরব্বী যারা জুমার নামাজের দিন ইমাম সাহেব বয়ান করে, উনি 30 বছর ধরে প্রথম কাতারে নামাজ পড়ে, কিন্তু গিয়া বইয়াই জুরানি শুরু করে। যতক্ষণ হুজুর ওয়াজ করে এবারে ততক্ষণ জুরায়। এই লোক, এই বুড়া মিয়ার জীবনে পরিবর্তন হয় না, এবারে অনবিরিয়ে খায়। আপনি কি গিয়া দেখেন, উনি অনর সাদওয়ানে বইয়া টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে। এখনো কথা কইতে লাগলে আক করলেই গাইলা, এখনো সুদের টাকা, কিস্তির টাকা, এই অসভ্য নিকৃষ্ট টাকা, হারাম টাকা প্রতি উনার এখনো ঘৃণা জন্মায় না। মানে যে এই ডকের আছে, এই ডকের এই বাত বন বিড়ি চা, কথা বুঝছেন না, পেঁয়াজু আলু সব, বুট মুড়ি, ফাঙ্গাস, তেলাপিয়া, ফুলকপি, পাতাকপি, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, এই খাইয়া দাইয়া আছে বালা আর শতবধ। আর এটা কোনো জিন্দিগি না, এটা কোনো জীবন না, এটা জীবন। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে বয়স লম্বা করে 60 মানে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন, কত তবুও যে আল্লাহর নাফরমানি ছেড়ে জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে নাই, খোদার কসম নবী বলছে, হাসরের ময়দানে ওই বুড়া মানুষটা যদি জাহান্নাম থেকে গুনাহমুক্ত হয়ে দুনিয়ায় থাকতে আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারে নাই, জান্নাতের আমল করতে পারে নাই, তাহলে হাসরের ময়দানে দাঁড় করাইয়া এই বুড়া মানুষ আল্লাহর সামনে একটি শব্দ, একটি আপত্তি, একটি কথা বলার কোনো সুযোগ মিলবে না, দাঁড় করাইয়াই ফিরালো। হ্যাঁ, সাফ দাঁড় করাইয়াই ফিরে দিবেন, ফিট করে 60 বছর, তবুও সাদওয়ানে বৈশা রাক্ষসের মতো চোখ বড় বড় করে বেডির নাচ চাইত। শরম কম, হায়া কম, লজ্জা কম, অনুভূতি কম। নাহলে 60 বছর কত লাশ, কত জানাজা। আপনি এখন জিজ্ঞাসা করেন একজন 60 বছরের মুরব্বী, আপনি কি এই জীবনে 2টা জানাজা পড়ছেন? বলেন, ইনসাফের কথা বলেন। 60 বছরে আপনি কত জানাজা পড়লেন, কত লাশ দেখলেন, কত মানুষের মৃত্যু দেখলেন? এত লাশ, এত জানাজা, এত মৃত্যু, এত কবর, কিছুই আপনারে আল্লাহর কথা মনে করাইতে পারলো না, আপনারে কবরের ভয় দিতে পারলো না। ওমা, আপনি কি শক্ত মানুষ, আপনি অনবিরি খান, কথা বলেন না কেন? না না না, অযৌক্তিক হলে প্রতিবাদ করেন, আমি বন্ধ করে দেবো। বলেন, ইনসাফের কথা বলেন। 60 বছর ভিতরে আপনার হায়ার শরম আসে নাই, কখন আসবে? কখন আসবে? আপনি এখনো কেমনে সুদের টাকা করেন, এখনো কেমনে আপনি কিস্তির টাকা করেন, এখনো কেমনে আপনি চা দোকানে টেলিভিশনের নাচ গান দেখেন? আপনি মরবেন না? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর স্মরণ, আমার জিকির, আমার বন্দিগির জন্য তোমার মনটা, দিলটা নরম করবার সময় আজও কি আসেনি? আজও হয়নি? আলাম ইয়ানি, এই বান্দা, আজও হয়নি?
মরবা না তাইলে, কবরের কথা তাইলে আর মনে পড়বে না, আল্লাহর স্মরণ তাইলে আর আসবে না, গুনাহ আর ছাড়বা না তাইলে? বলে আল্লাহ জিজ্ঞেস করছে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে, মানুষ, আরে তোমাদের হিসাবের সময় একদম কাছায় গেছে, অথচ তোমরা এখনো আল্লাহ থেকে গাফেল হয়ে বিমুখ হয়ে আছো। আহা কি করছো, আহা কি করছো? আল্লাহ তাআলা বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, আহা আমার বান্দাগুলোকে দেখছি, তারা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক, মাটির উপরের এই দুনিয়ার হায়াত, এটা তো খুব বুঝতেছে, কিন্তু আখিরাতের ব্যাপারে একদম গাফেল হয়ে আছে। পান, বিড়ি, সিগারেট, ভাত, মাছ, চাল, ডাল, ইট, বালু, সিমেন্ট, রড, হ্যাঁ, স্ত্রী, ছেলে, মেয়ে, দলিল, খতিয়ান, বিএস, সিএস, আরএস, কাজ্জা, ক্যারাঙ্গাল, মারামারি, ফিডাফিডি, কন্যাকন্যি, কেমনে কারে লাগাই দিতে পারবো সব বোঝে। এবারে যখনই কইবেন সূরা কেরাত তো আপনার অশুদ্ধ, অজু নামাজ তো সুন্দর মতো হয় না চাচা, এটি কদ্দুর ঠিক করবেন না, ওনার এই বয়স নাই, ওই আর লাভ নাই, গেছে গা, বয়স গেছে গা, ছোট থাকতেই ভুল করে লাইছি, হে সময় শিখছি না, আব্বা কইছিল আমারে, আমি শিখছি না, সংসার বড় আসিল, কামে লাগাইয়া দিছে, হে সময় কি আর বুঝিনি? সিহন কথা, ফাঁক না আলাপ, আমরা রঙের আলাপ করে, আখেরাতের কথা কইলে তামসার কথা, ফাইজলামি কথা, রং রসের কথা বলে না। দুনিয়া বুঝতেন কইলে, দুনিয়া বুঝেননি, দুনিয়া সব বুঝে। 90 বছর আমনে গিয়া কানের কাছে কইবেন যে ফুপ দিকের বাড়ির লগে দিয়া 10 শতক ছাইড়া দিলাম বলে লইবেন নি, ও মা কি তো এটা লোনে লেগেই তো মরতে আসি না, তার আগেই মরে নিলাম। বহুত দিন ধরেই তো কথাবার্তা শুনতে আসি, এই 10 শতক বেচবা, তুমিও বেচো না, আমিও মরি না, এটা বুঝে উনি কথা বলেন না কেন? এটা বুঝে, সব বুঝে, দুনিয়া সব বুঝে, আখেরাত কিছুই বুঝে না, পরকাল বুঝতে চায় না। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন বলে, মানুষ, তুমি কি এই ভেবেছ তুমি শুধু জবানে বলবে আমি মুমিন, আমি মুসলমান, আর এতেই আমি আল্লাহ কোন রকম পরীক্ষা না নিয়ে তোমাকে ছেড়ে দেব? এটাই কি ভেবেছ? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। রব্বুল আলামিন বলে, বান্দা, ইতিপূর্বে যত লোক ঈমানের দাবি করেছিল, পূর্ববর্তী সব জমানায় যত নবীর উপরে যত লোক ঈমান এনেছিল, আমি রব্বুল আলামিন প্রত্যেককেই তো পরীক্ষা নিয়েছিলাম, কাউকে তো পরীক্ষা ছাড়া ছেড়ে দেই নাই। তোমারে কেন এমনে এমনে ছেড়ে দেব? কেন ছেড়ে দেব? আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। রব্বুল আলামিন বলে, বান্দা, তোমরা কি ভেবেছো এমনিতেই জান্নাতে ঢুকে যাবা? অথচ আমি আল্লাহ তো এখনো দেখলাম না তোমরা কারা কারা ঈমানের দাবিতে আমি আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন বাজি রেখে যুদ্ধ করার জন্য কে কে প্রস্তুতি নিয়েছো, এটাই তো দেখলাম না। ওয়া ইয়ালামাস সাবিরিন, গুনাহ থেকে মুক্ত থেকে ধৈর্য আর হিম্মতের সাথে আল্লাহর নাফরমানি থেকে মুক্ত হবার সিদ্ধান্ত, চেষ্টা, ফিকির কে কে করছো, এটাই তো এখনো দেখলাম না। এর আগে কেমনে এমনে এমনে বেহেশতে চলে যাবা? কিতা ঘটনা, কিতা বান্দা, কি ভেবেছ? এই যে সবগুলো কোরআনের আয়াত,
আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে ঢুকে যাবা? অথচ আমি রব্বুল আলামিন ইতিপূর্বে যত ঈমানদার তাদেরকে যেই পরীক্ষাগুলো নিয়েছিলাম সেগুলোর এখনো তো তোমাকে নেই নাই। এর আগে কেমনে জান্নাতে চলে যাবা? দেখি মামুর বাড়ি নি মনে করছো? এটা কি নানার বাড়ি নি মনে করছো? এটা কি এখান থেকে নবাবপুর নি মনে করছো? কেমনে যাইবা? মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ, ইতিপূর্বে বহু ঈমানদার উম্মত তাদের জীবনে অনেক দুঃখ যন্ত্রণা অভাব দারিদ্র ক্ষুধার কষ্ট, অজুলজিলু এতটা কষ্ট জুলুম পেরেশানি সয়েছে, জুলুম আর অত্যাচারে মুমিন দিবানিশি আল্লাহর ভয়ে কাঁপতে থাকছে। এতটা কাঁপছে, এতটা ভয় আর আতঙ্ক আর কষ্টের মধ্যে দিন গুজরাইছে। শেষ পর্যন্ত ওই পূর্ববর্তী রাসূল এবং তাদের ঈমানদার উম্মত একসাথে আল্লাহর কাছে হাত তুলে চিৎকার করে বলছে, মাতা নাসরুল্লাহ। আল্লাহ আর কত কষ্ট সইলে, আর কত যন্ত্রণা সইলে আপনার সাহায্য আসবে? কখন আসবে? এতটা কষ্ট সইছে। কি ভেবেছো তুমি? কি ভেবেছো? ভালো পান খাইতে খাইতে বেহেস্ত না, চা দোয়ানে কপ মারতে মারতে বেহেস্ত। রঙের কথা কন? হ্যাঁ ও চাচারা, নওজোয়ান ছেলেরা, বলো মিয়া, খামখেয়ালির জিন্দিগি কে তোমাদেরকে বলে দিল? দিবানিশি রাত দিন ছেলেরা দুই আঙ্গুলে মোবাইল অনবরত টিপতেছ, নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচার, বন্ধুদের আড্ডা রং তামাশা ফুর্তি। মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজের সেজদা কপালে নাই। খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই। সারাদিনে একবারও পেশাব করে পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না। এত বড় জন্তু জানোয়ার, এত বড় নিকৃষ্ট হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে হয় বেটা? হ্যাঁ, কার মতো চুল, কার মতো হাসত, কার মতো কথা বলছো? এই ফ্যাশন কোত্থেকে নিলা? কার থেকে নিলা? এই ছেলে, তোমাদের যাদের চুল এই বেঈমানের মতো, এ তো ইহুদিদের চুল, তো বেঈমানের চুল বেটা। তোর বাপকে বেটা, তুই ফুটবল খেলোয়াড়ের সন্তান বেটা, তুই ক্রিকেট খেলোয়াড়ের সন্তান বেটা, তুই নর্তকীর ঘরে বড় হয়েছ বেটা। সিনেমার নর্তকী পছন্দ হইল, মোবাইলের উলঙ্গ নর্তকী পছন্দ হইল, বেটা তুমি তো নর্তকীর ছেলে না, তুমি তো এক পবিত্র মুসলমান মায়ের দুধ খাইছো 2টা বছর। তোমারও তো একটা ঈমানদার বাবা বড় করছে মিয়া। আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়ে না। আরে কিসের সংসার আপনাদের মিয়া? কিসের সংসার? এই বাবারা বলেন মিয়া, আমি একবারের জন্য আসছি, আর কখনো আসবো না, এই নিয়ত করে আসি। যদি তকদিরে থাকে তো আসলাম, কিন্তু নিয়ত করি একবারে। বলেন মিয়া, কিসের সংসার আপনার? ছেলেটা আপনার ঘরে, আপনি জীবিত, বাবা জীবিত, মা জীবিত, মুসলমান মা বাপ জীবিত থাকার পরে খোদার 365 দিনে আপনার 16 বছরের, 14 বছরের, 18 বছরের ছেলে মেয়ে কোনোদিন একটা বছরে ফজরের নামাজ পড়লো না। এত বড় জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমায়? কেমনে ঘুমায় আপনার? আপনি মুসলমান না? আপনি মরতেন না? আপনি কি সংসার করে দিয়ে গেছে? সোফারে সংসার কর।
খাট পালং ইট বালু সিমেন্ট আর টাইলস এটিরই কয় সংসার। কথা কন না কেন? চাচারা বলেন সংসার এগুলোরে বলে তো তাইলে বলে। আমি যদি আপনাকে বলি যে আমি আমার পরিবার নিয়ে আসছি, কথার কথা আপনার আমি বললাম যে আমি আমার পরিবার নিয়ে আসছি এখানে, কথা একটা উদাহরণ, আপনি কি বুঝবেন? আমি এই আমার খাট সোফা টোফা এটি লই আইছি নাকি? তা কি বুঝবেন? বউ বাচ্চা নিয়ে আসছি, ঠিক কিনা বলেন না? আপনারা এটা বুঝতেন না? কেউ যদি বলে আমি আমার পরিবার নিয়ে আসছি, তো মানে কি? বউ বাচ্চা নিয়ে আসছি, ঠিক না বলেন? তাইলে স্ত্রী সন্তানকে না বলে পরিবার। এই সংসারের জন্য আমি কত কিছু করছি, তার মানে হইলো এই ছেলে মেয়ের জন্য, স্ত্রী সন্তানের জন্য আমি কত কিছু করছি, ঠিক কিনা বলেন না? তাহলে স্ত্রী সন্তান এই মানুষগুলোকে বলে সংসার, এই মানুষগুলোকে বলে পরিবার। তাইলে এরা যদি নামাজ না পড়ে, এই বিবি যদি পর্দা না করে, 16 বছরের মেয়েটা যদি পর্দা না করে, এটা যদি মুসলমানের বাচ্চা হওয়ার পরও একদিনও একবারও পেশাব করে পানি নেয় না, আরে এটা তো কুত্তার স্বভাব, এটা তো কুত্তার স্বভাব বেটা, এটা তো সুস্থ মানুষের স্বভাব না, এটা তো জানোয়ারের স্বভাব। পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, তাহলে আপনার এটা কি সংসার করলেন? কোন আপনার সার্থকতা কি? আপনার জীবনের সফলতা কি? আপনার জীবনের কামিয়াবি কি? কে নিয়ে কবরে রওনা দিছেন? আজকে 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, 20টা বছর ধরে, 10টা বছর ধরে আমনের ঘরে আমনের বেডি, আমনের ছেলে মেয়ে, নায়নাতকুর, নাতি নাতনি মিলে প্রতিদিন আমনের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, হিন্দি সিরিয়াল দেখে প্রতিদিন। আমনে কোনো প্রতিবাদ নাই, কোনো আহাজারি নাই, কোনো বাধা নাই। বাহ, আপনি মেনে নিছেন, আপনি স্বীকৃতি দিছেন। আপনার টাকা দিয়েই বিদ্যুৎ বিল দেয়, আমনের টাকা দিয়ে ডিশের বিল দেয়, আমনের টাকা দিয়ে এমবি ঢুকায়, মোবাইলে টাকা ঢুকায়, এরপরে বেডি শ্রম চায়। আমনের ঘরে শুইয়া পাশের রুমে পইরা রাতের বেলা সারা রাত আপনার ফুতে উলঙ্গ ছবি দেখে, আমনের মাইয়া আরেক ফুলার লগে কথা কয়। আপনার জিন্দেগি কি বলে? খোদার কসম, আমার একটা হাদিস শুনেন আমার নবীর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির জন্য, 3 ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম। কি হারাম বলেন না? কি হারাম? জান্নাত হারাম। 1, মুদমিনু খামরি, নবীজি বলেন মদখোর, মদ যে খায়, নেশা করে, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এই হারামের জন্য জান্নাত হারাম। 2 নম্বর, আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য, মা বাবার যে নাফরমান সন্তান, যে মা বাপকে কষ্ট দিছে, কষ্ট দিচ্ছে, এই অসভ্যের জন্য জান্নাত হারাম। 3 নম্বর, সবাই শুনেন মিয়া, দাইয়ুস, নবীজি বলেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। কার জন্য? এ দাইয়ুস কাকে বলে? নবীজি নিজে বলছেন এই হাদিসে, দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা। নবীজি বলেন এবং ওই দাইয়ুসের জন্য জান্নাত হারাম, যে তার পরিবারের জন্য, আহলাহু মানে পরিবার, স্ত্রী সন্তান, যে তার পরিবারের জন্য নাপাকি, নাজায়েজ, হারাম, অশ্লীলতা, গুনাহ, বেহায়াপনাকে মেনে নিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে। খোদার কসম, তাকে দাইয়ুস বলে, তার জন্য জান্নাত হারাম। হ্যাঁ, আমনের ঘরে যে রঙিন টেলিভিশন চায়, আমনের বউ বাচ্চা যে নাচ গান নর্তকীর ছবি দেখে, আপনি এটা মেনে নিছেন, আপনি মেনে নিছেন, আপনার টেহা দিয়েই বিল দেন। আমি টের পাইছি একদিন, পরে আমি হেঁটে যখন একদিন কিল্লেকে বাইরেই গেছে, আস্তে এটা মানুষের তলের থেকে নিয়া একবার বাইঙ্গা গুড়া গুড়া পাউডার বানাই দিয়েছে, গুড়া গুড়া কইরা হেঁটে আইসে আর
তারে কইছে কইছে ইডি কিন্তু বাইরে হালাই দিও, তারে দায়িত্ব দিছে। বুঝুন না কথাটা? এই যে গুড়া গুড়া এডি কইছে কইছে ইডি কিন্তু বাইরে হালাই দিয়া, কে তুই দেখে বুঝি না কি জিনিস। আমাকে হিম্মত করতে হবে। আমার স্ত্রী সন্তানের চরিত্রের কাছে, আমার বউ বাচ্চার ইমান আমল নামাজের মধ্যে তাদেরও জান্নাত আমারও জান্নাত ফ্যাস হইল এনে। কথাটা বুঝছেন না? এটা না হইলে নাহলে আপনি ছেড়ে দিতেন, তার ফিসা দিয়ে ফিরতো কোয়ালে, কিন্তু এখানে তো ছেড়ে দিলে হইতো না। সমস্যাটা তো এখানে, এটা তো অন্য মানুষ না, গ্রামের মানুষ, এলাকার মানুষ, দেশের মানুষ। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বলছি, শুনে নাই, পাত্তা দেয় নাই, ঠিক আছে, কিন্তু স্ত্রী সন্তান এমন না। স্ত্রী সন্তানের ব্যাপারে প্রত্যেক অভিভাবক মাসউল, হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে। আমি এই জন্য প্রত্যেক প্রায় দিনই বলি, আপনার স্ত্রীর নামাজ, এটার মধ্যে তারও জান্নাত আপনারও জান্নাত। আপনার স্ত্রীর পর্দা, মেয়ের পর্দা, এটার মধ্যে ওই বেটিরও জান্নাত আপনারও জান্নাত। আপনার ছেলেটার 5 ওয়াক্ত নামাজ, খোদার কসম, এটার মধ্যে তারও জান্নাত আপনারও জান্নাত। ওই ছেলে, ওই ওই বেটা কথা শোনো বেটা, থো বেটা, এটা বেটা আহাম্মক কোথাকার। চলেন, অতএব হাল ছেড়ে দিলে তো হালে ছেড়ে দিলে, হেরে গেলে তো হেরেই গেলে, ব্যর্থ হইলে তো ব্যর্থ। ব্যর্থতা তো সহজ, স্রোতের সাথে ভাসে যাওয়া এটা তো সহজ, কিন্তু স্রোতের প্রতিকূলে বিপরীত দিকে দাঁড়ায়া থাকা একটু কঠিন। কিন্তু যদি কেউ হিম্মত করে দাঁড়াইতে চায়, একদিন বিজয় তারই পদচুম্বন করে, সে জিতেই যায়। কষ্ট হয়, হয়তো একটু সময় লাগে। আপনাদের কাছে অনুরোধ করছি, বাপ, হায়াত কদর করে। রাত গভীর দেখে আমি লম্বা করতে চাচ্ছি না। হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন। আমার এই আয়াত বুঝার মূল কথা এটাই, জীবনের কদর করা, সময়ের কদর করা, হায়াতের কদর করা, এটাই মূল বক্তব্য আজকে। একটা কথা শুনেন, আমরা কিতাবে পড়ছি, ইমাম ইবনু রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, প্রত্যেকটা দিন, এই যে সকাল থেকে সন্ধ্যা, এটা হলো দিন, সন্ধ্যা থেকে আবার ভোর, এটা হলো রাত, ঠিক কি না বলেন? এই প্রতিটা দিন যখন শুরু হয়, তখন ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, আমি আজকের জন্যই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত একবারই এসেছি। খোদার কসম আল্লাহর বান্দারা, আমি আর কোনো দিন পৃথিবীতে আসবো না, আমি একদিনের জন্যই আসছি, আমি আর ফিরবো না কোনো দিন। তোমরা আমারে কদর করো, নষ্ট করো, নষ্ট করো। এরপরে আরেকটি রওয়ায়াত আছে যে সন্ধ্যা যখন হতে থাকে, ধরেন না বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তখন এই দিন আবারও ডাক দেয়, হে আল্লাহর বান্দা, আমি তো ডুবে যাচ্ছি, আর কিছুক্ষণ পরে আমি চলে যাব, আমি তো আর কোনো দিন এই পৃথিবীতে ফিরে আসব না। তুমি কি আমাকে কোনো নেক আমল ছাড়া এমনিতেই বিদায় দিয়ে দিলা? ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত চলে গেল, তাহলে আর সেজদা দিবা না? আমি এমনি চলে যেতাম, তোমার জীবন থেকে আমি এমনিতেই হারিয়ে যেতাম। হে আল্লাহর বান্দা, কি করছো? এইভাবে হুবহু রাত যখন শুরু হয়, রাত তখন আবার ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই পৃথিবীতে এসেছি। আচ্ছা বলেন, আজকের এই 6 ফেব্রুয়ারি মঙ্গলবার 2024 পৃথিবীতে আর কোনোদিন আসবে? আগামী সপ্তাহে না মঙ্গলবার হবে, কিন্তু এটা কি 6 ফেব্রুয়ারি 2024? না না, সেটা 13ই ফেব্রুয়ারি। 6, 7, 13, ধরেন 13ই ফেব্রুয়ারি হবে। এটা আর আসবে একবার, একবার। এই জন্য রাত ডেকে বলে, দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমি আর কোনো দিন ফিরব না, তুমি আমারে নষ্ট করো না, কদর করো, কদর করো।
এরপরে যখন ভোর হয়, সকাল হয়, তার আগে আগে রাত্র আবার ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি, আমি যে আর কোনোদিন আসবো না, আমারে বুঝি বিনা আমলে ছেড়ে দিলাম। আমারে ছেড়ে দিলা কেমনে? মাগরিবের নামাজও পড়লা না, এশার নামাজও পড়লা না, তাহাজ্জুদের নামাজও পড়লা না, একটা বারো ডাকলা না, আমি এমনি চলে যেতাম। আমার বাপ হায়াতের কদর করে।